গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে কেমন আছো জানিও। আমি তো খুবই ভালো রয়েছি। আজকে হচ্ছে শনিবারের সকাল 7টা মতো বাজে। তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম। উঠলামই একটুখানি আগে, উঠে শুধু বাসন কটা ধুয়ে এখন চা বানাচ্ছি। চা খেয়ে তারপরে একঝোঁকে সংসারের সমস্ত কাজ সেরে ফেলবো। এই যে লিকার চা, ইচ্ছা করলেও আমরা দুধ চা খেতে পারি না, শুধু শরীরের কথা ভেবে। অনেকে বলে লিকার চা কি খাও, ও তো জল। কিন্তু ঠিকই জলই, কিন্তু খেয়ে তো হজম করার ক্ষমতা নেই আমাদের দুধ চা। ওই জন্য আমরা লিকার চাই সঙ্গী করে নিয়েছি। এখানে শুধু দুজনার হচ্ছে, আমার আর মায়ের। ও তো দোকান থেকে খেয়ে আসলো, আর বাবা এখনো ওঠেনি। তুমি কি চা খেয়ে আসলে? দুধ চা তো না, আজকে লাল চাই খেয়েছি। তুমি যে দুধ চা ছাড়া খাও না দুধ শেষ দোকানে। ও তো আবার এক্ষুনি গিয়ে আর একবার দুধ চা খেয়ে চলে আসবো। কি ব্যাপার, তুমি দড়ি নিয়ে টান ফাটাফাটি করছো কেন? এই যে এটা বাঁধবো। ওহো, এই দেখো, এই গাছের গোড়া দিয়ে কোথায় গেল গাছটা? তুই দিয়েছি না? তাও ভালো, আমি হলো তুলে ফেলেছে। এই গাছের গোড়া দিয়ে আবার ছোট্ট একটা গাছ বেরিয়েছে। ওই দেখো, কাবাডির ওই পাশটায়। এর আগেও বেরিয়েছিল, এরা তুলে ফেলেছে। এবার বলেছি তুলতে না। এটা হচ্ছে আঙুর ফল গাছ। একটা জিনিস খুব ভালো লাগছে আজকে। কি ভালো লাগছে? সকালবেলা ঘুম থেকে উঠেছে সেই জন্য এটা বলবা তো? বিছানাটা তুলতে হলো না। এমন ভাবে কথাটা বলছে যেন ওই বিছানা তোলে। শোনো, যেদিন ও অনেকটা দেরি করে ওঠে, লাস্ট কদিন খুব দেরি করে উঠছিল, আমার ভয়ে ভয়ে কম্বলটা ভেতরে ঢুকায়। আর বিছানার চাদরটা এমন হয়ে থাকে দেখলে রাগ ওঠে আমার। বালিশের নিচে কালকে রাত্রে 50 টাকা রেখেছিলাম। পেয়েছি। আগে দাও। পেয়েছি বাদ বলেও না। ও টাকাটা যে তোমার না, আমার কাছে তো একবার খোঁজ নিতে হয়। হয়তো আমি জানি পকেট থেকে পড়ে গিয়েছে। না, কালকে আমি বিছানায় ছিলাম, দিয়ে রাজুকে কিছু জিনিস আনতে দিয়েছিলাম, ওটা ফেরত পয়সা ছিল। আমি দেখছি হয়তো সকালবেলা কৌটো কাটা, তারপরে ওটস, এগুলো আনিয়েছি। ঘুম থেকে উঠে হয়তো লটারি পেয়ে গেলাম। না, দাও 50 টাকাটা আগে ফেলো। এই জানলাটা আমি মাঝে মধ্যেই পরিষ্কার করি, এটা আমার হাতের কাছে বলে। আর যেগুলো 7 জন্মে পরিষ্কার হয় না, সেগুলো হচ্ছে ওই জানালাটা আর আমাদের ঘরের ভিতর যেটা আছে সেটা। এটা হ্যাঁ, এখনই বলবে, আমি আজকে করবো। এটা পরিষ্কার করেছি। আমরা যদি মনের ভুলে এই দেয়ালগুলোয় হেলান দিয়ে দাঁড়াই না, ব্যাস তাহলেই হয়ে গেল আমাদের পুরো নাজেহাল অবস্থা। এত লাল পিঁপড়ের লাইন দেয় সব সময়ের জন্য, তো সেই কারণে আমরা আর ওই দেয়ালে হেলান দিতে পারি না। যদি মনের ভুলে দিই, ব্যাস হয়ে গেল। ওই যে বললাম নাজেহাল অবস্থা হয়। আর পিঁপড়ের লাইন বিশাল দূর অবধি। এই যে এখন এই বারণটা দিয়ে পরিষ্কার করছি, আবার এক্ষুনি লাইন তৈরি করে ফেলবে। আর এখানে ঠাকুরের থালা বাসন আজকে মা ধুয়েছে, ধুয়ে এই তুলসী মন্দিরে উবুর করে দিয়েছে। আর এখানে ফুলটাও রাখা আছে। এবার স্নান করব, তারপরে পুজো দেব। কিন্তু স্নানের আগে আমাকে তো সমস্ত কাজ সারতে হবে। তো সেই জন্যই দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে, এই সামনেটা একটুখানি এখন ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তবে কিন্তু এখনও ঘর মোছামুছি কিছুই হয়নি, মুছবো। আগে এই সামনেটা ঝাড় দিয়ে নিই, তারপরে মুছবো। সকাল সকাল স্নান করলাম, স্নান টান করে এখন ঠাকুরকে যাব পুজো দিতে। তারপরে নিজেদের খাবার ব্যবস্থা করব। একদম, এখন ঠাকুর ঘরে ঢুকবো, পুজোটা দিয়ে তারপরে সারাদিনের জন্য সেই দুপুর অবধি রান্নার ব্যবস্থা চলবে রান্নাঘরে। আর আমার ভাসুর এসছে, আমি তখন স্নানে ঢুকেছি, বলছি রিঙ্কু কোথায় গেছিলে? আমরা স্নান করছিলাম। দিয়ে এই বড় বড় পাতিলেবু নিয়ে এসছে। আচ্ছা, পান্তা ভাতের সাথে ভালোই লাগে। পান্তা ভাত, গরম ভাত, গরমের দিনে পাতিলেবুটা যখন তখন ভালো লাগে। মুড়ির সাথে চিনি মুড়ি জল দিয়ে পাতিলেবু দিয়েও ভালো লাগে, চিড়ে দিয়েও ভালো লাগে। আমরা সবভাবেই খাই, বলো। ও ওইদিকে তো আবার ঠাকুরের থালা বাসনগুলো আছে, ওগুলো নিয়ে আসি। আগেই ঠাকুর ঘরে ঢুকে পড়ছি ঠাকুরের থালা বাসন না নিয়ে। এই যে এখানে আছে, মা ধুয়ে রেখেছে এগুলো। আজকে মা বসে একটু গল্প সল্প করছে, তো সেই জন্য আমি দুধটা নিয়ে আসলাম। তবে দূরে যেতে হয় না, একদম আমাদের বাড়ির গেটের সামনাসামনি বাড়িতেই গরু দোয়ায়। তো ওখান থেকে ওই দোয়ানোর পরেই দুধটা নেওয়া হয়। এ দেখো, সকালে ওটসের অমলেট করব, সেই জন্যই ব্যবস্থা করছিলাম। তা করতে করতে দুধের সময় হয়ে গেছে, দুধটা নিয়ে নিলাম। এবারে এই কাজটা সারবো। ওটসের অমলেট প্রথম কদিন খাওয়া হয়েছে, বেশ ভালো লেগেছে মুখে। তো সেই জন্য এটাই করে খাওয়া হয় সকালে, বেশ হালকা হালকা খাবার, দুপুরে খিদেও হয়ে যাবে। এখানে এখন অল্প করে দুধ চা বসিয়েছি, আমার ভাসুরের মতো। ওই দাদা এসছে, তো ওই জন্য ভাবলাম একটু চা করে দিই। এসেছে অনেকক্ষণ, আমি তখন স্নান করছিলাম। তারপরে আমাকে লেবু দিল, একটু কথাটা বললাম, তারপরে মায়ের সাথে কথা বলছে। তো ভাবলাম এখন যখন আমি ফ্রি হয়েছি, আগে চাটা করে দিই। আর ওদিকে ওটসের অমলেটটা আমি গুলে রেডি করে রেখেছি। ওটসটা ভিজিয়ে ডিম ফাটিয়ে সব কিছুই দিয়ে একদম রেডি করা আছে। চাটা নামিয়ে তারপরে অমলেটটা ভাজবো। যারা যাবে না তাদের খাবার নিয়ে আসবো। তোমার বাবা যাবে না, তারপরে তুমি আর মামি, সবাই ব্যাগ, তুমি আর মামা। তুই যাবি? হ্যাঁ যাবো তো।
কোথায় যাবি? জন্মদিন খেতে পার্টি নাচ হচ্ছে এই জন্য। বলছে পার্টিতে নাচবে ধই ধই করে। ও শুধু ভাবে আমাদের প্রত্যেক দিনই নিমন্ত্রণ থাকে কোনো না কোনো অনুষ্ঠানে, আর ওকে আমরা নিয়ে যাই না, ওটা ওর অভিযোগ। কিন্তু আমাদের বাড়ির সবার নিমন্ত্রণ থাকলে ওকেও আমরা নিয়ে যাই। যেখানে সবার নিমন্ত্রণ আছে সেখানে আমাদের প্রকাশবাবু আছে, বিশেষ করে দুপুরে হলে, রাতে হলেও ঘুমিয়ে টুমিয়ে যায়। এই যে আমার খাবার তো রেডি হয়ে গেছে, মাকে দিলাম, আমার ভাসুরকেও দিয়ে এসেছি। বলছে তুমি এটা কি দিয়ে করেছো? ময়দা দিয়ে। আমি বললাম না দাদা, ময়দা না, ওটা ওটস। আর শুধু ওই গুলিয়ে খেতে ভালো লাগে না দুধ টুধ দিয়ে, ওই জন্য আমি অমলেট করেই খাই। আর এটা মাও পছন্দ করে। এটা দেখবা শেকটা তৈরি হওয়ার পর কেমন গাঢ় হবে। তবে আজকে অন্য দিনের মতো সব কাজ লেট হয়নি, একটু বেশ সময় মতো হয়েছে, ভালো লাগছে সেই জন্য। দুপুরে রান্না বসিয়ে দিয়েছি, ওই দেখো ওইদিকে ভাতটা হচ্ছে, আর এইখানে পেঁয়াজ আদা রসুন আলু সব কেটে রেডি করছি, যেহেতু মাংস রান্না হবে সেই জন্য। একদম রসুন ছিল না, ও যখন মাংসটা আনতে গেছিলো ওকে বলেছিলাম যে তুমি মাংসর সাথে রসুনটাও নিয়ে এসো, তো নিয়ে এসেছে। আর বেশিরভাগ সবজি তো আমি এখান থেকেই কিনি, যে সবজি ভাই আসে তার কাছ থেকে কিনে নিই। মেয়ে গুরুম গুরুম করে ডাকতে শুরু করে দিয়েছে। এই রান্নাটা হয়ে গেলেই মনে হয় বৃষ্টিটা নামবে। আমি বলে দিয়েছি যতক্ষণ রান্না না হয় উপর থেকে যেন না নামে, ঠিকই অসুবিধা হবে। তাহলে রান্না করে এই যে মাংসের আলু ভেজেছি, রান্না করে নিই। শসা লেবু পেঁয়াজ কাঁচা লঙ্কা কাটলাম, আর এই হচ্ছে মাংসের ঝোল। রান্নার পর দেখো যখন জল ঢাললাম কিংবা কষাচ্ছিলাম, মানে মাংসটা দেওয়ার পরে পরেই আমার বর বলছে কি রং আসছে না কেন? আলাম তারাও রং আসবে ঢং আসবে সব হবে, তার জন্য সময় দিতে হবে। রান্নাটা যখন হয়ে যাবে খাওয়ার আগে দেখবা কত সুন্দর লাগে দেখতে। আজকে সকাল সকাল হয়ে গেল না গিন্নি? একটা চার, এটাই টাইম। খাবার হজম হয়ে যাবে তাড়াতাড়ি, শরীর ফ্রেশ থাকবে। তাহলে তুমিও বসে পড়ো, খাবো। হ্যাঁ। আমার তো ভাত বেড়ে দিয়েছে এখানে, এই যে লঙ্কাটা খেতে হবে। আজকে আইটেমটাও ভালো আছে, একটা লঙ্কা দিয়েছে তো। মেঘ ডাকা শুরু হয়ে গেছে প্রত্যেক দিনের মতো, এটাই তো হচ্ছে। তো একটুখানি রেডি হলাম, ভাবলাম দুটো একটা ভিডিও করব। এই যে আমার কর্তাটাও সাথে আছে, আমি চেঞ্জ করেছি, তো আমার কর্তা কিন্তু কোনো চেঞ্জ করেনি, বললাম আমি যেমন আছি তেমনই ভিডিও বানাবো। হালকা ভিজে গেছি, আমি ভিজি তবু আমার কর্তাকে ভিজতে দিই না, কারণ ওর একটু ঠান্ডার ধাত আছে, একটু ভিজলেই অনেকটা ঠান্ডা লেগে যায়। তো আগেও বলেছি তোমাদের বারবার একই কথা। তো আমি একটু হালকা ভিজে গেছি, এখন নিচে যাব, নিচে গিয়ে একটা খাবার জিনিস বানাবো। গতকালকের সেই শিউলি ফুলের পাতা, এই দেখো হলুদটা যে একাদশীর দিন বার করেছি সেটা আর কৌটোয় ঢালা হয়নি। একটু কাঁচা লঙ্কা নিয়ে এসেছি, কাঁচা লঙ্কা কুচিয়ে এই পাতাগুলো ভালো করে ধুয়ে চালের গুঁড়ো দিয়ে মেখে দারুণভাবে বড়া ভাজবো। পাতাগুলো নষ্টও হয়ে গেছে কিছু পাতা, তো এখান থেকেই আমি ভালো পাতাগুলো বেছে নিয়ে দারুণ মচমচে বড়া ভেজে খেয়েছি সবাই। প্রথমে তো বলছিল তেতো হবে, আমি খাবো না শিউলি ফুলের বড়া, তো আমি বললাম তুমি একটু খেয়ে দেখো। দিয়ে খেয়ে বললাম মোটামুটি খারাপ লাগলো না, ভালো লেগেছে। আর মায়ের আমার ননদের এদের তো ভালো লেগেছেই। আমি জানতাম কেউ খাক আর না খাক, আমার ননদ আর মা দুজনে খাবে, আমিও খাবো, ইচ্ছা হয়েছিল ওই জন্য বানানো হয়েছে। তো তারপরে কিন্তু অনেকটা সময় কেটে গেছে, সন্ধে দেয়া হয়েছে, চা বানানো, আর আমি অনেকক্ষণ ভিডিও করতে পারিনি। তার কারণ হচ্ছে আমরা সবাই বাইরে উঠোনে গল্প করছিলাম, বাপি টাপি সব ছিল, সবাই ছিল কম বেশি, তো ওই জন্য আর মানে ক্যামেরাটা অন করা হয়নি। আমি ছাদে একটু ভিজে গিয়েছিলাম, ওই জন্য দেখো মেলে দিয়েছি জামাটা। আর এখন আমি একটু চাল কুমড়োর ডাঁটা চিবাচ্ছিলাম, আমার ননদ দিয়ে গেল, এখনই বসে বসে খাচ্ছিলাম। আর ওই যে জানালায় একটা তরকারির গামলা, ওখানে কিছুটা তরকারি রয়েছে, গরম করেছি। ভাত যদি দুটো কম পড়ে, ভাত মুড়ি মিশিয়ে সব রাত্রিবেলা খাওয়া হবে। কি গো, চলবে তো? হ্যাঁ, মুড়ি হলে হবে আমার। তোমার মুড়ি খেতে হবে না, তোমাকে ভাতই দেবো, যদি কম পড়ে তো সেই জন্য বলেছি। মুড়ি যদি থাকে, আলু আছে, মাংসের ঝোল আছে, মাংস দরকার নেই, মাংসের ঝোল দিয়ে মাকেই খেয়ে দেবো। আর বন্ধুরা, একজনের মনে অনেক কোশ্চেন, তো আমাকে জানতে চেয়েছে, কমেন্ট করেছে, লিখেছে রাজু কে হয়, আর তোমার ননদের নাম সুন্দর নাকি তার ভালো নাম রয়েছে, আর সায়নের সোহিনীর কি ভাই বোন আছে? সোহিনীর অবশ্যই ভাই বোন আছে, আর সুন্দরের আরেক নাম হলো কাকলি, আর রাজুও একটা আমার ভাগ্নে। আমার দুটো ননদ, এক ননদের ছেলে হচ্ছে রাজু, আর আমার এই ননদের ছেলে হচ্ছে সায়ন আর সোহিনী, ওরা দুই ভাই বোন। তোমাদের মনে যদি এরকম প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানিও।
আমি লিখে রিপ্লাই দেওয়ার থেকে ব্লগে বলবো। এবার তুমি লিখেছো, আরও আরেকজনের মনে জানার ইচ্ছা থাকতে পারে, তো ব্লগে বলে দিলে অনেকেই জানতে পারে, এটাই আর কিছুই না। তবু আমি চেষ্টা করি সব কমেন্ট ধরে উত্তর দেওয়ার সবাইকে। আর আরেকটা কথা, সেটা হচ্ছে এখন রাত্রির 9টা বাজে, আমি এখন শেষ করছি না, রাত্রে খাওয়া দাওয়া করে শোবো, তারপরে ভিডিও শেষ করব। যখন তোমাদের সাথে গল্প করছিল তখন আমি কিন্তু শুয়েছিলাম, আমি কিন্তু ঘুমাইনি, কিন্তু ও গল্প করার পরে ঘুমিয়ে গিয়েছে। ওই যে ঘুমাচ্ছে, তা বললো ভাতও আছে মুড়িও আছে, যেটা ভালো লাগে সেটা ও খাবে, আর নাহলে ভাত আছে তো ভাত খেয়ে নেবে। তা ভাত তো দূরে থাক, মুড়িটাও আসছে না এখনো পর্যন্ত, কারণ ও ঘুমাচ্ছে। ও কখন উঠবে আমি সেটাও জানি না, আবার উঠতেও পারে খিদে লাগলে, আবার নাও উঠতে পারে। তবে ও একবার জিজ্ঞাসা করবে উঠলে যে তুমি ভাত খেয়েছো কিনা। আমি তো খাইনি, ওই না খেলে তো আমি খাবো না। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।